তাই তো বলি দিঘাটিমূলক ভারত সরকার মাঝি সরকার মহল দিঘাটিমূলক ভারত সরকার মাঝি সরকার মহল ঠিক কর आलोचना करबो ना किचन दिया है ना आलोचना सहाय को नारे निर्दिष्ट को मेरा को सलाम को मेरा देता हो ना और अपना स्लोगन का जहां विषय में हमारा दाबी करते हैं है ना ओरा को लिए गए आज इस गाड़ी टाइम खाएंगे अब हमारा ऐसी साथ टाइम चला हमारा जाए तो बेटा আমার নাম হচ্ছে বাবুনাথ টুডু, ভারত জাকান মাঝি পারগানা মহল, বাঁকুড়া সদর তলার পারগানা মহল। আমাদের সাঁওতাল সমাজে বা আদিবাসী সমাজে মাঝি আরি সিস্টেম আছে এবং গ্রামের সুপ্রিমো হচ্ছেন মাঝি বাবা। তো যে মাঝি বাবা গ্রামের সুপ্রিমো পুরোটাই ছিল ওনার একটা হেড, আপনারা হয়তো ধরে নিতে পারেন উনি প্রধানমন্ত্রী সমতুল্য বা রাষ্ট্রপতি সমতুল্য। তো অজ্ঞাত কোনো কারণে এখানে আমাদের গঙ্গাজল ঘাটি থানা থেকে তাকে কল করা হয়েছে, জানি না কী কারণে। তো কল করতেই পারে, উনি এসছিলেন, ওনাকে এখানে যেখানে ওই শেল্টার দেওয়া দরকার তা না করে এখানকার সেই ডিউটিরত অফিসার যিনি ছিলেন উনি কিন্তু অন্যায়ভাবে অমানবিকভাবে এনার প্রতি কী বলবো টর্চারিং থেকে আরম্ভ করে মানসিক ভারসাম্যহীন যাতে পড়ে সেই ধরনের একটা কথাবার্তা থেকে আরম্ভ করে সেই বলা যায় টেনে হেঁচড়ে উনি রুমে তাকে ডেকে নিয়েছেন এবং জোরপূর্বক ওনাকে ধমকও দিয়েছেন, বলছেন হ্যাঁ আপনি মাঝি বাবা আছেন, আপনি একটা গ্রামের সামান্য সমস্যা আপনি বললেই সব কিছু ঠিক হয়ে যাবে, আপনি বলছেন না কেন, বা আপনি যে মাঝি বাবা আপনি যে মডল বানান করো, এই ধরনের একটা কটূক্তি মানে মাঝি বাবাকে একদম চরমভাবে অপমাননা করা হয়েছে। তার সাথে সাথে যে ও হয়তো ভয়ে কিছু বলতে চাইছে না, তখন তার সেই চুলটা ধরেও তাকে সেই মানে গালে চড় ছাপড় দিয়েছে, পিটেও দিয়েছে। ওটা তো চললো, এটা 26 তারিখের ঘটনা, 26শে মে। এরপর থেকে তার প্রতি কিন্তু সেই থানা থেকে ওর বাড়িতে গেছে বা সিভিক পুলিশেরও একটা তদন্ত আছে যে থানায় চলে এসো, কিন্তু সে তো ভয় একটা খেয়ে গেছে, ও তো লুকিয়ে বেড়াচ্ছে। কোনোদিন হয়তো রাতে ওকে সেই গাছের তলায় শুতে হয়েছে বা বাইরে শুতে হয়েছে। এই ধরনের একটা সিচুয়েশন যখন হলো, পারগানা মহল থেকে ওনাকে অনেক আশ্বস্ত করা হয়েছে যে তোমার কিচ্ছু হবে না, কিন্তু উনি মেনে নিতে পারেন না। যেভাবে হয় যে কোনোভাবে হয়তো ফোনে কিংবা ডায়েরিলে তার প্রতি যেটা অন্যায় অবিচার করা হয়েছে, মানে আমরা বলবো থানার প্ররোচনাতে বা যে কোনো ব্যক্তির প্ররোচনাতে উনি কিন্তু সেই আত্মহত্যার পথ বেছে নিলেন। এটা খুব দুঃখজনক ব্যাপার। ওনার বয়স তো 27 বছরের মতো, উনি তো ইয়াং যুবক, উনি কেন আত্মহত্যা করবেন? উনি তো প্রতিবাদ হতে পারতেন। কিন্তু আমরা মনে করেছি বা উনিও আমাদের বলেছেন যে না আমি কিন্তু অস্বস্তি বোধ করছি, থানা থেকে অস্বস্তি বোধ করছি, এই জন্য আমাদের ডেপুটেশনটা দেওয়া হলো। আমরা এখানে উনার মরদেহ আমাদের সামাজিক সিস্টেমে বা এখানে হয়তো প্রশাসন একটু সহযোগিতা করেছিল যাতে আমাদের মাঝি পারগানা মহলের সমস্ত মাঝি হপনরা বা পারগানা মহলের ধরুন পারগানা বাবা বা জেলা কমিটি থেকে যারা এসেছিলেন, তল্লাট কমিটি মহকুমা কমিটি থেকে যারা এসেছিলেন বা ব্লক থেকে যারা এসেছিলেন, ওনার শেষ দেখা একটা সুযোগ। হ্যাঁ সেটাও তো তাকে সেই মাল্যদান দিয়ে মানে ঠিকঠাক কর্মমাঙ্গলিকভাবে কাজকর্ম করে আমরা কিন্তু এখানে এখনো পর্যন্ত রাস্তা অবরোধ করছি, এখনো পর্যন্ত এখানে হ্যাঁ যেখানে যে আলোচনা যে বিষয়গুলো হলো মূলত বিশেষ করে তার পরিবার, উনি তো একটা রোজগারশীল ব্যক্তি ছিলেন। ওনারা যদিও 4 ভাই, কিন্তু সেই শিবারতী মুর্মু মাঝি বাবা উনি কিন্তু বাবা মাকে দেখতেন। বাবা মা কিন্তু অক্ষম, রুজি রোজগারে অক্ষম, তাহলে প্রত্যেক দিনের যে রুজি রোজগার করে শিবারতী আনতো তার মা বাবাকে দিতেন। অন্য ভাইরা বাইরে থাকেন, ওনারা হয়তো অতটা মনে হয় দেখতেন কিনা ওটা মনে হয় আমার জানা নেই, কিন্তু মেন দায়িত্ব ছিল শিবারতীর পায়। তো শিবারতীর যাতে আর্থিক সাহায্য পায়, ওর পরিবার যাতে আর্থিক সাহায্য পায়, এবং জোরালো আমাদের একটা দাবি আছে সরকারি কোনো কর্ম ওকে দিতেই হবে। এটা যদি না দেওয়া হয় কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে আরও বৃহত্তর আন্দোলনে যাব, এটাই সবচেয়ে মূল দাবি আমাদের ছিল। ভারত
মাঝি পারগানা মহল জিত কর জিগাটি মনোজ ভারত সরকার মাঝি পারগানা মহল জিত কর কুল্লাপাড়ি মাঝি বাবা শিবরাত্রি মুর্মুকে জিগাটি থানায় ডেকে এনে অনস্থ করা হলো কেন পুলিশ প্রশাসন জবাব দেয় কুল্লাপাড়ি গ্রামের মাঝি বাবা শিবরাত্রি মুর্মুকে জিগাটি থানায় ডেকে এনে মাঝি বাবা শিবরাত্রি মুর্মু আত্মহত্যা করতে বাধ্য করা হলো কেন জিগাটি থানা আইসি সাহেব জবাব দেয় আইসি সাহেব জবাব তোমায় দিতেই হবে আইসি সাহেব জবাব তোমায় দিতেই হবে শিবরাত্রি মুর্মু মাঝি বাবার আত্মহত্যার প্রতিবাদ গ্রেপ্তার করতে হবে এই দোষীদের গ্রেপ্তার করে অবিলম্বে ফাঁসি চাই এই দোষীদের অবিলম্বে এই দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে ফাঁসি চাই এই জিগাটি থানার আইসি সাহেব জবাব তোমায় দিতেই হবে এই কুল্লাপাড়ি গ্রামের মাঝি বাবাকে হেনস্থা করা হলো কেন জিগাটি থানার আইসি সাহেব জবাব দাও এই 26 তারিখে কুল্লাপাড়ির মাঝি বাবা শিবরাত্রি মুর্মুকে হেনস্থা করা হচ্ছে কেন জিগাটি থানার আইসি সাহেব জবাব দাও কুল্লাপাড়ি মাঝি বাবা শিবরাত্রি মুর্মুকে জিগাটি থানায় ডেকে এনে হেনস্থা করা হলো কেন পুলিশ প্রশাসন জবাব দাও এই মাঝি বাবা শিবরাত্রি মুর্মুর আত্মহত্যা করতে বাধ্য করা হলো কেন জিগাটি থানার আইসি সাহেব জবাব দাও এই শিবরাত্রি মুর্মুর মাঝি বাবার আত্মহত্যার এই শিবরাত্রি মুর্মুর মাঝি বাবার আত্মহত্যার প্রয়োজনায় জড়িত দোষীদের 12 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে সানাকে তারা সামনে তদন্ত সানাকে তারা সামনে তদন্ত চার রাস্তার কর্তৃপক্ষের তখন সানামপুর থানা সামনে তদন্ত সানামপুর থানা সামনে লাগিতে নেওয়া আন্দোলন সানামপুর নিতে হতো স্লোগানের তদন্ত আর যারা সবাব পাবো তাদের তিন কথা নিতে হতো ভারত টাকার মানি পাগল মহল জিত কর ভারত টাকার মানি পাগল মহল জিত কর মানি বাবা শিবরাত্রি মুর্মু আত্মহত্যা করতে বাধ্য করা হলো কেন জিগাটি থানার আইসি মানি বাবা শিবরাত্রি মুর্মু আত্মহত্যা করতে বাধ্য করা হলো কেন জিগাটি থানার আইসি আইসি সাহেব জবাব তোমায় দিতেই হবে আইসি সাহেব জবাব তোমায় দিতেই হবে এই পরিকল্পনা বলে শিবরাত্রি মুর্মুর আত্মহত্যার বাধ্য করার চক্রান্তে সিবিআই তদন্ত চায় এই দোষীদের অবিলম্বে শিবরাত্রি মুর্মুকে জিগাটি থানায় ডেকে এনে হেনস্থা করা হলো কেন পুলিশ প্রশাসন জবাব দাও আইসি সাহেব জবাব দাও